এই যে বেলুনের ব্যবসাটা দেখতেছেন না মামা, এটা ব্যবসা না মামা, ঠিক আছে? এটা কিন্তু ব্যবসা না, এটা হইতেছে টোকাই। তো আমি আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখাই। তো আপনারা সবাই কেমন আছেন? এই যে এটা হচ্ছে একটা খেজুরের দোকান। তো প্রথমত আমি খেজুর নিয়ে স্বাদ করলাম, কারণ এটা হইতেছে রহমতের মাস, তাই খেজুর দিয়ে ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে আমার উপরে দেখতেছেন বেলুন, এটা কিন্তু আমার বেলুনের ব্যবসা না, এটা হচ্ছে একটা টোকাই। এই যে দুইটা খেজুর চা নিলাম, একটা ভালো মানুষকে খেজুর চা আনে, হয়তো রাস্তাঘাটে টোকাই কিংবা যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে তারাই তো এইসব চা চিনতে খায়, তাই না? এই যে দেখেন আমি বেলুন বিক্রি করতেছি, শত শত মানুষ যেতেছে, তারপরে বেচা কেনা নাই। 35 বেলুন নিয়েছিলাম ভাই, ঠিক আছে? আসলে বেচা কিনা নাই। রহমতের মাস, রমজানের মাস, সবাই রোজা নিয়ে ইফতারি নিয়ে ব্যস্ত, তো বেচা কেনা তেমন একটা নাই। তো আপনারা তো সবাই বলেন আমি মাসে মাসে ডলার ইনকাম করি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, এগুলো শব্দ সরিয়েছে ভাই আপনাদের। তার কারণ কি জানেন? আপনারা অনেকে বলেন আমি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, ডলার ইনকাম করি। আসলে ভাই এগুলো সব ভুয়ো কথা। পাইতাম যদি নিয়মিত আপনারা যদি আমার যদি ভিডিও দেখতেন, ব্লগ দেখতেন, তাহলে হয়তো আমি আমার চ্যানেলটা মনিটাইজ করাইতে পারতাম। আপনারা ভিডিও দেখেন না, স্কিপ করে করে চলে যান, যার কারণে আমি এখনো এই যে রাস্তাঘাটে এই যে রাস্তাঘাটে টোকার মতো বেলুন বিক্রি করতেছি। আসলে বিষয়টা খুব খারাপ দেখায় জানেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই যে রমজান মাস, এই রমজান মাসটা পার হইব, যারা গার্মেন্টসে চাকরি করে, যারা ঢাকা শহর আছে, তারা বেতন পাইব, বোনাস পাইব, হাসি মুখে মানে গ্রামের বাড়িতে চলে যাইব। এই যে আমার দিকে দেখেন না আমার এই বেলুনের পাইপটা দাঁড়িয়ে মনে করেন যে আমি এই বেলুন বিক্রি করি, হাজার হাজার মানুষ যায়, না আছে বেচা কিনা, না আছে কিছু, কিসের বোনাস পামু, কি পামু? আপনারা তো অনেকে বলেন যে আমি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করি, আসলে না মামা। এই যে দেখেন আমার পাশে একটা দোকান দেখেন আমার পাশে একটা দোকান দেখতেছেন, এটা হচ্ছে কসমেটিক্সের দোকান ও খেলনাবাতির দোকান। আমি তার সামনে এই যে বেলুন বিক্রি করি। তো যারা গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি করে, যারা গার্মেন্টসে চাকরি করে, যারা ঢাকা শহর থাকে, তারা তারা বেতনও পাইব, বোনাসও পাইব, হাসি মুখে বাড়ি, হাসি মুখে ঈদের সময় বাড়িতে চলে যাইব, বাড়িতে ফ্যামিলি নিয়ে মানে একসাথে একসাথে থাকবো, আড্ডা করবো, মানে এটা একটা আনন্দ ফুর্তি। আমার দিকে দেখেন মামা, টুকের মতো রাস্তাঘাটে পড়ে থাকি দিন রাত 24 ঘন্টা এই বেলুনটা নিয়ে, ঠিক আছে? তারপরে রমজান মাস, তেমন একটা বেচা কেনা নাই। আপনারা একটু দোয়া করবেন যাতে আমার যাতে বেচা কেনা ভালো হয়। আর যারা যারা রোজা রাখেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তারা যারা যারা রোজা রাখেন তারা একেবারে কমেন্ট করবেন যে ভালো ভাই আমি রোজা থাকি। আসলে ভাই রোজা আমিও থাকি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার নিয়মিত ব্লগ দেখবেন। আর যদি আপনারা আমার যদি নিয়মিত ব্লগ দেখেন, তাহলে হয়তো আমাকে এই বেলুনটা বিক্রি করে খাওয়া লাগবে না, তাহলে হয়তো অন্য একটা পর্যায়ে চলে যাবো। এই যে আমার যে চ্যানেলটা দেখতেছেন, এটা 11 মাস পরে গেছে, মানে 3800 ঘন্টা হয়ে গেছে, আর 200 লাগে। আর 200 হলে মনে করেন যে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো। যদি আপনারা আমার যদি নিয়মিত ভিডিও দেখেন, তাহলে 200 ঘন্টা আমি পূরণ করতে পারবো। আর যদি নিয়মিত ব্লগ না দেখেন, তাহলে আমাকে দিনটা 24 ঘন্টা এই যে টোকার মতো বেলুন বিক্রি করে খাওয়া লাগবে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখেন রাস্তার ওই পাশে দেখেন, মানে গার্মেন্টস ফ্যাক্টরিতে বেতন দেওয়া হয়েছে, তো যার কারণে ওই যে ওখানে ইসলামী ব্যাংক আছে, এটিএম ব্যাংক আছে, ওইখানে তারা টাকা উঠাইতেছে। মানে
ওরা গার্মেন্টসে চাকরি করে, যখন বেতন পায় অনেক আনন্দ পায়। তো আমার জীবনে আমার কোনো আনন্দ নেই। দেখেন সারাদিন এক জায়গায় খাওয়া থেকে টোকার মতো এই বেলুনটা নিয়ে খাওয়া থাকি, নিজে কি বাবা কিরকম একটা জানি লাগে। মাঝে মাঝে নিজে নীরবে কান্না করি, জীবনে কি করলাম না করলাম। এই ভিডিওর জন্য ঢাকা শহর আসলাম। ভিডিওতে যদি ফেল খাওয়া যায় তাহলে তো চলবে না, ভিডিওতে সাকসেস হতে হবে। আমাকে সাকসেস হতেই হবে। তো আমি সবার কাছে একটাই প্রার্থনা আশা করি, তো যারা যারা আমার এই ব্লগটা দেখেছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো করে জানেন আমি এই ভিডিও করার জন্য ঢাকা শহর আর গ্রামে থাকতে আমি যে কসমেটিক্সের ব্যবসা করেছি, ওখানে আমার দিন গেলে কিন্তু আমার 1000-2000 টাকা ইনকাম হয়। ব্যবসা বাদ দিয়ে আমি কিন্তু এই ঢাকা শহর কিন্তু আজকে কিন্তু চলে আসছি এই ভিডিও করার জন্য। পাশাপাশি বেলুন বিক্রি করছি। তো পাশে আমার একটা আঙ্কেল আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখতে বলা। তো আঙ্কেল একটু আমার জন্য দোয়া করিয়েন। আপনি তো দোয়া করি, আপনি যদি বেশি বেশি বেচা পারেন। হ্যাঁ আঙ্কেল, বিক্রি যাতে বেশি বেশি বিক্রি করতে পারি, আর যাতে আমি যাতে অনলাইনে সাকসেস হতে পারি। হ্যাঁ, অনলাইনে ভিডিও ইউটিউব চ্যানেলে যাবে আর ফেসবুক পেজে যাবে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ হলে পেজটা ফলো করবেন, আর চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আশা করি সবাই ভালো আছেন, সবাই নিয়মিত ব্লগ দেখবেন।